হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম তোমাদের কাছে আমার একটা দারুণ রেসিপি নিয়ে। আমি এই রান্নাটা করতেও যেমনি ভালোবাসি, খেতেও সেমনি ভালোবাসি। আজকে এই রান্নাটা জানো কী দিয়ে করছি? ডিম, আলু, সয়াবিন দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে তরকারি। এবার তোমরা বলবে তো ডিম আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি তো পেঁয়াজ আদা রসুন দিয়েও হয়। হ্যাঁ বন্ধুরা, এটা তো অবশ্যই হয়, কিন্তু আমাদের ঘরে বেশিরভাগ সময় নিরামিষ সয়াবিন আলুর তরকারিই হয়ে থাকে। আর আমার খুব আফসোস থাকে যে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে কেন সয়াবিন আলুর তরকারি করে খেতে পারি না। তো কালকে রাত্রির এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো কালকেই বরমশাইকে দিনের বেলায় বলেছিলাম যে সয়াবিন আলুর তরকারি করব ডিম দিয়ে, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে। তো বরমশাইও কিছু বলেনি, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল। আর কালকে পুজো করে আমার প্রায় 11:30 বেজে গেছিলো উঠতে উঠতে। তারপরে ঘরের অনেক কাজ ছিল, হাঁপিয়ে গেছিলাম। আর কালকে প্রচণ্ড গরম ছিল, সেই কারণের জন্য এই তরকারিটা দিনের বেলা করতে পারিনি। এই তরকারিটা রাতের বেলায় বানাচ্ছিলাম। তখন ভাবলাম যে চলো ভিডিওটা করেই নিই। সয়াবিন আলুর তরকারি ডিম দিয়ে এইভাবে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আর এই তরকারিটা না, আমার বড়মশাই আমাকে বলেছে তুমি যখন তরকারিটা বানাচ্ছ একটু বেশি করেই বানিয়ে রাখবে, যাতে কালকে দুপুরবেলায় হয়ে যায়। তো আমি তো সত্যিই খুব খুশি হয়েছি। আর সত্যিই আমার বরমশাইকে নিয়ে আমি খুবই হ্যাপি। অনেকের বাড়িতে স্বামীরা কী করে, একবেলার তরকারি আর একবেলা খেতে চায় না, কিন্তু আমার স্বামী আমাকে কিন্তু সবসময় বলে যে একটু করে বেশি করে তরকারি করে রাখবে, যাতে পরের দিন তোমার যদি ইচ্ছে না করে তরকারি আর করতে হবে না, ওই তরকারিটা গরম করে আমরা খেয়ে নেবো। সত্যি কথা বলতে ওর এই রান্নার দিকে আমাকে অনেক সাপোর্টটা করে বলে আমার গ্যাসও সাশ্রয় হয় আর আমার খাটনিও সাশ্রয় হয়। তো আমি এই তরকারিটা একটু বেশি করেই বানাচ্ছি। আর এই তরকারিটা যাতে এই তরকারিটা কালকে দুপুরেও আমাদের হয়ে যায়। তো কালকে দুপুরের আমাদের বেশি রান্না করতে হবে না, কারণ দিনের বেলায় পাট শাকের ঝোল করেছিলাম, সেটা রয়ে গেছে। আর এই তরকারিটাও থেকে যাবে। তো এই ধরনের রান্না কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে রান্নাটা করেছি খুব রিচ করে, আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়েছি। সবার প্রথমে তো তেলের মধ্যে ডিমটা ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়েছিলাম, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, লাল লাল পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়েছিলাম। আলুটা আবার ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত মশলা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে গরম জল দিয়ে দিয়েছিলাম। আর আমি ডিমটাও তারপরে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে ফুটবে, যাতে ডিমের গন্ধটাও চলে আসে। আর নামানোর সময় গরম মশলা দেবো। ব্যাস হয়ে গেল এই সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি। এই রান্নাটা আমি গতকালকে শুভ আর তুষারের ভিডিওতে দেখেছিলাম, ওরা বানিয়েছিল সয়াবিন ডিম দিয়ে তরকারি। তো আমি একটু আলু অ্যাড করলাম, আমরা যেহেতু বাঙালি তো আমাদের আবার আলু ছাড়া চলে না। আর তার মধ্যে যদি তরকারিটা বাড়াতে হয় তাহলে তো আলু একটু দিতেই হবে। তো এই তরকারিটা আমাদের দুবেলার, মানে রাত্রির বেলার, পরের দিনে দুপুরবেলার। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।